হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায় ও মার্টিন ২০২৭ প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের ৫ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ই জুন। ২ নম্বর প্রশ্ন হলো, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। ৩ নম্বরে আছে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। ৪ নম্বর প্রশ্ন হলো, সতীদাহ প্রথা রদ হয় ১৮২৯ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো, হুতুম প্যাঁচা ছদ্মনাম ছিল কালী প্রসন্ন সিংহের। ৬ নম্বর প্রশ্ন হলো, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। ৭ নম্বরে আছে, চুয়ার বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল ধলভূমে। ৮ নম্বর প্রশ্ন হলো, দামিনী কোহ শব্দের অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। ৯ নম্বরে আছে, ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল কৃষক। ১০ নম্বর প্রশ্ন হলো, প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নব্যবঙ্গ দল কে গঠন করেন? এর উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ২ নম্বর প্রশ্ন হলো, ভারতে ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন? এর উত্তর হবে সৈয়দ আহমেদ ব্রেলভি। তারপরে আছে, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রাহী করে তুলেছিলেন উদয়শঙ্কর। এটি ঠিক হবে। ২ নম্বর প্রশ্ন হলো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বনী বসু। এটি ভুল হবে। তারপরে আছে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ১ নম্বর বিবৃতি হলো, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। এর উত্তর হবে ব্যাখ্যা ১, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনার বিবরণ গ্রন্থের মধ্যে তুলে ধরেন। দ্বিতীয় বিবৃতি হলো, ১৮৬৫ খ্রিস্টাব্দে ভারতের অরণ্য আইন পাস হয়। এর উত্তর হবে ব্যাখ্যা ২, ইংরেজরা অরণ্য ও বনজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র ৩ টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে, ২টি অথবা ৩টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? ২ নম্বর প্রশ্ন হলো, উডের ডেসপ্যাচ বলতে কি বোঝায়? ৩ নম্বর প্রশ্ন হলো, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন ছিল?
আজকের সমাধান পর্বটি তোমাদের উপকারে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং পরবর্তী ক্লাসটি তোমাদের কোন বিষয়ের উপর প্রয়োজন তা কমেন্টে আমাদের লিখে জানিও। ৫ নম্বর প্রশ্ন হলো, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে ৭ বা ৮ টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব কি? দুই নম্বর প্রশ্ন হলো, ১৯ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? ৩ নম্বর প্রশ্ন হলো, কোল বিদ্রোহের কারণ আলোচনা করো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির কথা ভেবে আমরা একটি স্পেশাল সলভ পেপার সেট তৈরি করেছি। এতে বিগত ৫ বছরের বাংলা ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের নির্ভুল ও সহজ সমাধান দেওয়া আছে। তোমরা জানো যে মাধ্যমিকে বিগত বছরের প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসে। তাই এই সেটটি ভালো করে তৈরি করলে তোমরা পরীক্ষায় ৯০% পর্যন্ত কমন পেতে পারো। উত্তরগুলো এমনভাবে লেখা হয়েছে যাতে তোমাদের পড়তে সহজ হয় এবং পরীক্ষায় তোমরা বেশি নাম্বার তুলতে পারো। এই সম্পূর্ণ প্যাকেজটির দাম রাখা হয়েছে মাত্র ১৯৯ টাকা। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও এবং নিজের প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে রাখতে চাও, তারা এখনই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর ২০২৬ সালে যে মাধ্যমিক পরীক্ষাটি হবে তারও প্রশ্নপত্রের উত্তরগুলি পরীক্ষার কিছুদিন পরেই তোমরা পেয়ে যাবে। তারপরে বিভাগ ওর মধ্যে আছে ১৫ বা ১৬টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলির গুরুত্ব আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ১৯ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? তিন নম্বর প্রশ্ন হলো, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে ক্লাসে।